আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। এই যে এখন দৈনিক যে কাজ করি, সকালবেলা চলে আসছি রান্নাঘরে। যে এখন আটাগুলো মাখাইয়া নিব। সকালবেলার নাস্তা দৈনিক আপনার ভাই অফিসে চলে যায় নাস্তা খাইয়া। তো এই কারণে আমার মেয়েরও মাদ্রাসা খুলছে কালকে থেকে। তো একটু সকাল সকাল বেশি ফজরের পর থেকে কাজ করা শুরু করতে হয়। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকেন। যে আপনাদের ভাই আবার তেল ছাড়া রুটি খায় না, তেল দিয়া ভাজতে হয়। মাঝে মাঝে দুই একটা আর কি আমি তেল ছাড়া বানাই, এটা ওগুলো আমার জন্য। আমার কাছে তেল ভাজার চাইতে এমনিতে তেল ছাড়া এই রুটি ভালো লাগে। কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবে। যে সকাল সকালেই কাজ করা শুরু করতে হয়, কারণ ছোটো একটা বাচ্চা আছে, মেয়ে, পরে নিয়ে কাজ করতে সমস্যা হয়। তো যতটুকু সম্ভব সকাল সকাল বাচ্চার বাবা থাকা অবস্থায় সব কাজ কিছুটা আগে নিতে হয় আর কি। এই যে এখন নাস্তাগুলো বানাবো। কাজ করার মাঝে বাচ্চারা মাঝে মাঝে ওই দেখেন আমার মেয়ে চলে আসছে সকালবেলায় ঘুম থেকে, সকাল সকাল উঠে গেছে। এই যে নাস্তা রেডি, এখন সবাই নাস্তা করব। তো নাস্তা করে যার যার কর্মস্থলে সে সবাই চলে যাব। আর এদিক দিয়ে যে চাল নিয়ে আনিছি, ডাল নিয়ে আনিছি। আজকে সাধারণ রান্না, একদম সিম্পল রান্না বান্না। আজকে কোনো অতটা যায় ঝামেলা নাই, রান্নার প্যারা নাই আর কি। এই যে পটল ভাজি করব, ডাল রান্না করব আর ভাত, আর বেশি কিছু রান্না করব না। তো এখন এই যে পটলগুলো কাটতে নিব। এই যে পটল কাটতে আসে, আর এই দেখেন এদিক দিয়ে আবার বাচ্চা এসে পড়ে। রান্নাঘরে অনেকবার আসে, খুব রিস্ক হয়ে যায় বাচ্চা নিয়ে। আর নিচে তো চুলা, একটু সমস্যাই হয়ে যায়, একটু ভয়ে ভয়ে থাকতে হয়। একদম কাছেই বাচ্চা, রান্না বান্না করলে বাচ্চা বারবার আসে। আইসা দেখেন কি এক ঝামেলা হয়। এই যে ডাল মোটামুটি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়া দিয়েছি। এই জায়গায় ডালের কালারটা জানি কেমন একটু দেখা যায়, কালারটা সুন্দর আছে না, মোবাইলে কেমন কেমন একটু লাগে, কিন্তু এমনিতে ক্যামেরার বাইরে কালারটা অনেক সুন্দর আসে, কিন্তু এই জায়গায় একদম কালারটা আসেই না। এই যে ডাল রান্না কমপ্লিট, এখন পটলগুলো ভাজে নেব। ডালের সাথে পটল ভাজা, বেগুন ভাজা কিংবা কোনো ভর্তা ভাজা হলে ভালো লাগে। এই যে ভাতও মোটামুটি হয়ে আসছে, এই দেখেন ডালের কালারটা। এই যে দিকটা পটল, এই দিয়ে ওই যে সকালবেলার রুটির সাথে সবজি। আর দুপুরবেলা আপনার বাইরে যে দুপুরে খাবার খাইতে আসছে, এই যে সাথে করে লাল শাক নিয়ে আসছে, শাকগুলো অনেক টাটকা টাটকা। ওই যে এখন বিকালের টাইমে ফ্রিজ থেকে ওই বুট, সোনা বুট অনেকগুলো ওই দিন সিদ্ধ করে রেখে দিছি ফ্রিজে। এখন এই যে কি নামিয়ে নিছি বিকালবেলা খাওয়ার জন্য।
আগে আগে নামাই রাখলে বরফগুলা তাড়াতাড়ি ইয়ে হইব, যাতে সুবিধা হয়, এই কারণে নামিয়ে রাখছি। সবগুলা নিব না, যা কটা খাই ওই কটাই নিব। সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আপনারা। এই বুটগুলো একটু ঠান্ডা, তারপর এমনিতে একটু তেলে, হালকা তেলের ভিতরে একটু ভাজা করে নিতে আসি। বিকালবেলা একটু হালকা পাতলা একটু কিছু খাইতে মন চায়, একটু খিদা লাগে, তো সেই কারণে বিকালবেলা একটু কিছু খাইতে হয়। তো মেয়ের জন্য আবার এদিক দিয়ে দুইটা রুটি বানিয়ে ডিম দিয়ে পরোটা ভাজা দিব, আর আমি এই যে বুট খাবো। এখন বুটগুলো ভাজা নিতে আছি, যাতে কোনো এক্সট্রা ফ্রিজের পানি থাকলে ওইটা যাতে টাইনা নেয়। আর এদিক দিয়ে যে মেয়ের জন্য পরোটা ভাজবো বিকালবেলা, মেয়ে খাবে। পরোটাটা এই যে পরোটার সাথে আর কি উপরে একটা ডিম দিয়ে দিব, আর পরোটা উপরে দিয়ে মাঝখান দিয়ে আর কি ডিম রাখবো। তো মেয়ের জন্য হালকা পাতলা বিকালের নাস্তা মেয়ের জন্য হয়ে যাবে, আমার জন্য। বাচ্চা মানুষ তো বিকালবেলা তাদেরও কিছু খাইতে মন চায়। বিকালবেলা বাচ্চাদেরকে কিছু বানিয়ে দিতে পারলে তাদের পেটটাও ভরে, আবার এমনিতে তাদের একটু ভালো লাগে। জানি না ভিডিওগুলো কেমন হয় আপনাদের কাছে, আপনারা কমেন্ট করে জানাবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে ভাজা দেখছেন অনেক সুন্দর হয়েছে, মনে হয় যেন পুড়ে গেছে, পড়ে নাই, এমনি একটু কালারটা একটু লাল আসছে। আর এদিক দিয়ে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কাইটা নিছি চনা বুটের সাথে। আর এদিক দিয়ে মেয়েরও জন্য পরোটা ভাজা কমপ্লিট। সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে যেখানে এবার যে চানাচুর দিয়েছি, মাইকা নিব, মাইকা এমনি খাবো। এসব খাবার বেশি ভালো লাগে। সন্ধ্যার টাইম আর বিকাল টাইমে একটু কিছু খাইতে হয়। তো এই যে আয় রে বাটি কি লড়াচড়া করতে আছে, এই তোর কি ফিডাই নাকি, তুই এমনি লড়স কে রে? বাকি অবস্থা, এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে কাজ করি, আর দেন বাটিকে আমার নাচানাচি করতে আছে। এই ঘুর ঘুর, এই ঘুরতে থাক। এই যে এখন মাখাও কমপ্লিট, একটু নুন লাগবে হালকা, এই যে নুনটা দিয়ে দিছি। আর এই যে মেয়ের জন্য খাবার।